একটি শব্দ, গায়রত। এই শব্দের মানে কি? এটি কতটা ভয়ঙ্কর? এটি এমন এক বিষয় যেখানে আপনার স্ত্রীর শরীর অন্য কেউ দেখা তো দূরের কথা, আপনার স্ত্রীর নামও যেন পরপুরুষ না জানতে পারে। তাহলে একবার ভাবুন, আমরা কি করছি? কোথায় হারিয়ে যাচ্ছে সমাজ? গায়রত শব্দটি ছোট হলেও এর গভীরতা বিশাল। সহজ কথায়, গায়রত হলো নিজের সম্মান, পরিবার এবং বিশেষ করে আপনজনদের পর্দার বিষয় একজন মানুষের আত্মমর্যাদা বোধ ও পবিত্র ঈর্ষা। কিন্তু আফসোস, আজকের ডিজিটাল যুগে গায়রত যেন জাদুঘরে ঠাঁই নিচ্ছে। ভিউ, লাইক আর ফলোয়ারের নেশায় আজ আমরা অন্ধ। একবার সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে পরপুরুষকে দেখি তবে তরবারি দিয়ে তাকে আঘাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কি সাদের গায়রত দেখে অবাক হচ্ছ? আমি তার চেয়েও বেশি গায়রত সম্পূর্ণ, আবার আল্লাহ আমার চেয়েও বেশি গায়রত সম্পূর্ণ। সহিহ বুখারী। ইসলামে গায়রতহীন পুরুষকে দায়ুস বলা হয়েছে। হাদিসে এসেছে, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে: 1 মদ্যপায়ী, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস। যে পরিবারের গোপনীয়তা ছিল অমূল্য আমানত, আজ স্রেফ কয়েক হাজার রিচ পাওয়ার জন্য সেই স্ত্রী কন্যাদের ক্যামেরার সামনে নাচিয়ে বা সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। কন্টেন্ট তৈরির নামে আমরা কি আমাদের ব্যক্তিত্ব আর আত্মমর্যাদা বিক্রি করে দিচ্ছি না? গায়রতহীন এই আধুনিকতা আসলে প্রকৃতির নামান্তর নয়, বরং এই ভয়াবহ নৈতিক দেউলিয়াত্ব। সোশ্যাল মিডিয়া তথাকথিত ফ্যামিলি ব্লগ বা কন্টেন্ট নামক কাল্পনিক ও মেকি গল্পের মোহে পড়ে আজ সমাজ এক অদ্ভুত গন্তব্যে ছুটছে। যেখানে লজ্জা পাওয়ার কথা ছিল, সেখানে আমরা গর্ব করে ব্যক্তিগত জীবনকে পাবলিক প্রপার্টি বানাচ্ছি। পাশের বাসার মানুষটিও আজ জানতে পারছে আমার সবার ঘরের খবর। এই প্রদর্শনবাদিতা সমাজ কেমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পবিত্রতা বলে কিছু অবশিষ্ট থাকছে না। কিশোর কিশোরী বড় হচ্ছে এমন এক মানসিকতা নিয়ে যেখানে ভাইরাল হয় জীবনের সার্থকতা। এই কাল্পনিক মোহের আড়ালে ভেঙে পড়ছে পারিবারিক কাঠামো, জন্ম নিচ্ছে পরকীয়া আর সীমাহীন লজ্জাবোধহীনতা। এটি কতটা ভয়ঙ্কর তা কি আমরা ভেবে দেখেছি? যে ব্যক্তি গায়রতহীন, আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।